আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানালা খুলে সবাই শোনো না। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই সেদিন কাজে লাগবে না। সেদিন কি করবে রে বন্ধু? উপায় থাকবে না। এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে। একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করে। জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে, কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নিবে, এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নিবে। বন্ধুরে আমার, যৌবন কালেই মানুষ যত নোংরামি করে, বৃদ্ধ যখন হয় বার্ধক্যের দিকে চলে যায়, তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। এই দুইটা দিক আমি আজকে বন্ধু জাহান্নামের অংশটা নিয়ে আলোচনা করব। কোনটা? কারণ জান্নাতি মানুষ এখন চৌকেই তো পড়ে না। বলে হুজুর কেমনে বললেন এই কথাটা? ব্যবসায়িকের কাছে চলে যান, চাইবে শুধু কেমন ভাবে পচা এবং ওজনে কম দেয়া যায়। কথা কন না কেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার, ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান, ইহুদি স্টাইলের কাটিং। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঠিক কিনা বলেন? আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায় রে। তাদের হাহাকার একদিন পাহাড়ের মতো